কর্নেল ওলি মুক্তিযোদ্ধা, বিশেষ বিশেষ সময় তিনি দায়িত্ব ভূমিকা পালন করেছেন। কিছু কিছু মন্তব্য ঠিক কর্নেল ওলির সঙ্গে যায় বলে আমার কাছে মনে হয়। একজন উপযুক্ত ব্যক্তি যিনি রাজপথে আন্দোলন করেছে, তিনি একাধিকবার পুলিশের নির্যাতনের মুখোমুখি হয়েছেন, জেল খেটেছেন, রক্তাক্ত করা হয়েছে, যাকে মনে হয়েছে যেন আপাত মুহূর্তে ওনার জন্য এই পোস্টটা অপেক্ষা করছে। ৭০ অনুচ্ছেদ না থাকলেও যাকে বিএনপির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে আগামী দিন রাষ্ট্রপতি হিসাবে, যদি এটা আগে করা হতো আমার কাছে মনে হয় তাহলে 11 দলে প্রার্থী দিবে কিনা সেটা তারা চিন্তা করত। ৭০ অনুচ্ছেদ থাকলে ৭০ অনুচ্ছেদ থাকলেও বাতিল হলো, সংশোধন করলো না, তার আদৌ প্রার্থী দেবে কিনা সেটা ভাবতো। কারণ একজন উপযুক্ত ব্যক্তি যিনি রাজপথে আন্দোলন করেছে, তিনি একাধিকবার পুলিশের নির্যাতনের মুখোমুখি হয়েছেন, জেল খেটেছেন, রক্তাক্ত করা হয়েছে, যাকে আমার কাছে মনে হয় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি বলতে যেটা বোঝায়। কিছু কিছু মানুষ তো সমাজে থাকে, রাজনীতিতে থাকে, যে দলেরই থাকুক, তারা সর্বমহলে সর্বজন শ্রদ্ধার পাত্র। তো মহাসচিব হিসাবে বিএনপির, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি সবার। সেটি 11 দল মনোনীত করার পরে আমরা যেহেতু করছি, তো ওরা তো অলরেডি করে ফেলছে, সেই জন্য এই নির্বাচনের মুখোমুখি হয়েছে। ৭০ অনুচ্ছেদ থাকুক বা না থাকুক সেটা কোনো ঘটনা হতো না। না থাকলে বরঞ্চ ওখানে ৭০ না কতজন বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য আছে, বড় ওই ৭০ না থাকলে বড় সেকশন এদিকে চলে আসতে পারত। ওরা যেটা মনে করছে যে এদিককার লোক ওদিকে যেত। কর্নেল ওলি মুক্তিযোদ্ধা, বিশেষ বিশেষ সময় তিনি দায়িত্ব ভূমিকা পালন করেছেন। কিন্তু কিছু কিছু মন্তব্য ঠিক কর্নেল ওলির সঙ্গে যায় বলে আমার কাছে মনে হয় না। তা এখন তিনি যেখানে তাকে উনি নিয়ে গেছেন, প্রার্থী হওয়ার পরেও ওই কথাগুলো সামনে চলে আসছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে বিএনপির মনোনীত প্রার্থী অনেক নির্ভেজাল, অনেক গঠনমূলক, অনেক গ্রহণযোগ্য, এবং বাংলাদেশের রাজনীতিতে মনে হয়েছে যেন আপাত মুহূর্তে ওনার জন্য এই পোস্টটা অপেক্ষা করছে।